আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা সদ্য এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছো, তোমাদের মাথায় একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায়। প্রশ্নটা হচ্ছে, আমাদের পলিটেকনিক ভর্তি পরীক্ষার সিলেবাসটা কি এবং সিস্টেমটা কি এবং মানবন্টন কত নম্বরে কোন কোন সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়, এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা যদি বলি পলিটেকনিক ভর্তি পরীক্ষার সিলেবাস, তোমরা এসএসসি পরীক্ষা যে সিলেবাসে দিয়েছো সেই সিলেবাসেই এই পলিটেকনিকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং মানবন্টন, এখানে মোট নম্বর থাকে 100, মোট নম্বর থাকে 100। এই 100 নম্বরের মধ্যে দুইটা ভাগ হয়, একটা হচ্ছে এমসিকিউ এর জন্য 70টা এমসিকিউ থাকে, প্রত্যেকটা এমসিকিউ এর মান থাকে 1 করে। আর একটা ভাগ হয় 30 নাম্বার, এটা হচ্ছে তোমার জিপিএ এর উপর ভিত্তি করে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে জিপিএ এর উপর ভিত্তি করে আমি কিভাবে বুঝবো আমি কত নাম্বার পেয়েছি? ধরো তুমি পেয়েছো জিপিএ 5, তাহলে এই 5 এর সাথে 6 গুণ হবে, তাহলে 5 6 30। ধরো তুমি পেয়েছো 4.5 জিপিএ, তাহলে তোমার 4.5 এর সাথে 6 গুণ হবে, তাহলে কত হয়? 27। ধরো তুমি জিপিএ 4 পেয়েছো, তাহলে তোমার 4 এর সাথে 6 গুণ হবে, তাহলে কত হবে? 424। তাহলে তুমি 24 পেয়েছো। এখন বিষয় হচ্ছে, আমি আমার কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে এবং কোন সাবজেক্টের কয়টা এমসিকিউ থাকবে। প্রথমত থাকবে বাংলা। বাংলাতে থাকবে 10টা এমসিকিউ, 10টাতে থাকবে 1 পয়লা মান 10। 2 নম্বরে থাকবে ইংরেজি। ইংরেজিতে থাকবে 10টি, একটির মান 1 কইরা, তাহলে 10। 3 নম্বরে থাকবে গণিত। গণিতেও থাকবে 20টি, প্রত্যেকটার মান 1 করে, তাহলে এখানে হবে 20। তারপর থাকবে পদার্থ থাকবে 10টি, প্রত্যেকটার মান 1 করে, এখানে নাম্বার থাকবে 10। তারপর থাকবে রসায়ন থাকবে 10টির মান 1 করে, এখানে নাম্বার 10। তারপর থাকবে অ্যাপটিটিউড টেস্ট অথবা মানসিক দক্ষতা, এখানেও থাকবে 10টি, 1 করে নাম্বার থাকবে 10। মোট নাম্বার থাকবে 70, মোট এমসিকিউ থাকবে 70টি। এখানে তোমরা যারা হচ্ছে সায়েন্স স্টুডেন্ট, তোমাদের জন্য এই কয়টা কমন, তোমরা যারা আর্টস স্টুডেন্ট, তোমাদের জন্য এই কয়টা কমন। তোমরা পদার্থ রসায়নের জন্য অল্প কিছু এমসিকিউ পড়ে গেলে ইনশাআল্লাহ কিছু কমন আসতে পারে। আর হচ্ছে মানসিক দক্ষতা হচ্ছে তোমার প্রশ্ন আসতে পারে কম্পিউটারের বেসিক কিছু থেকে বা আইসিটি থেকে প্রশ্ন আসতে পারে, অথবা তোমার ব্লাডের গ্রুপিং এর কিছু প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে মানসিক দক্ষতা। আর এখানে তোমার এই 70টা এমসিকিউর জন্য তোমার সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা সময় থাকবে। এই 1 ঘন্টার মধ্যে তোমার 70টা আনসার করতে হবে। এই হচ্ছে তোমার পলিটেকনিক ভর্তি পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন। আশা করি তুমি বুঝতে পেরেছো কোন বিষয়ে কতটি এমসিকিউ থাকবে, কোন বিষয়ে কত নাম্বার থাকবে। সেই হিসেবে তুমি যদি ভালো প্রস্তুতি নিয়ে যাও, ইনশাআল্লাহ তুমি ভালো করবে। তুমি যদি এখানে যদি মনে করো 30 27 পেলা 27, এবং এখানে তুমি মনে করো 50 পেলা, তাহলে কত হয়? 77। আমি মনে করি 70 থেকে 80-র মধ্যে যদি ভালো কেউ রেজাল্ট করতে পারে, তাহলে সে ভালো পলিটেকনিক এবং ভালো ডিপার্টমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই হিসেবে তুমি একটু অ্যাডমিশন পরীক্ষার জন্য পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো পলিটেকনিক এবং তোমার পছন্দের ডিপার্টমেন্ট তুমি পেতে পারো। সকলকে ধন্যবাদ এবং তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।